হরে কৃষ্ণ। না ডাকা বাবা, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে উঠে এসেছে। বাবা দে, বাবা দে, কোথায় চাল ডাল রেখেছিস দে, তাড়াতাড়ি করে দে। বাবা যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। বাবা আমি কিছু উদ্ধার করতে পারি। কি বললি? তার মানে তুই কিছু জোগাড় করতে পারিস না? আমি কিছু জোগাড় করতে পারলাম না। বাবা এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা কবে? এতদিন পরে আমি কি দিয়ে সেবা দেব? বাবা কেন ভেঙে পড়ছো? ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস আমি চুরি করে। চুরি? হ্যাঁ বাবা, চুরি করা তো মহাপাপ। কে বলেছে? কে বলেছে চুরি করা মহাপাপ? এই জগতে যদি নিজের জন্য কেউ চুরি করে বাবা তাতে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য যদি কেউ চোর হয় সে চুরিতে জীবনেও পাপ হয় না। আর অতিথি মানে নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব। ঠিক আছে বাবা, তবে তুই দেরি করবি না, কেমন? যাবি আর চলে আসবি। বাবাকে প্রণাম করে যাচ্ছে কোথায় বাবা? আগে চুরি বিদ্যে শিখতে। মায়েরা বলো তো, আপনাদের এই গ্রামে চোরের মাস্টার আছে? চোরের সর্দার আছে? নেই? ভাই ভগবান বলছে নেই। কি বাবা ঠাকুর, এদিকে চোরের মাস্টার চোরের সর্দার নেই, ডাকাতের সর্দার আছে? বাহ, এটাই তো কীর্তন। শুধু কীর্তন উপর থেকে শুনলে হবে না, একটু ভিতরে যেতে হবে। আমি বাহ্যিক জগতের কোন চোরের কথা বলি না। বাহ্যিক জগতের চোর কি করবে বাবা? এই যে হ্যালোজিন টিউবলাইট বাল্বগুলো জ্বলছে, নেভাতে হবে। ঘরে যাবে, গিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে যাবে, আর চোর গুটি গুটি পায়ে চুরি করবে। আর আমার ভগবান চোর কি করে? চোরের মাস্টার তো তিনি। ভক্তের জাগা ঘর চুরি করে, জাগা ঘর চুরি করে, ও যে আমারে বলতে রাখে না গো। জাগা ঘরে চুরি করে, আমার বলতে আসতে ভগবান কোনদিন ঘুমানো ঘর চুরি করে না বাবা, সব সময় জাগা ঘর চুরি করে। কিরকম? এই যে জেগে বসে আছে, গ্যারান্টি দিতে পারবেন? বাড়িতে যাবেন, আমি কীর্তন গাইছি, গ্যারান্টি দিতে পারবো বাবা এখান থেকে বাঁকুড়া যাব? পারবো দিতে? পারবো না। এই যে জেগে কীর্তন গাইছি বাবা, এখনো 2টো বাজেনি, 2টোর আগে যদি আমার ডাক এসে যায় আমি বাবা 2টো পর্যন্ত এখানে থাকতে পারবো না, তাই না? তাহলে ডাক যদি এসে যায়, জাগা ঘর ভগবান চুরি করে নিয়ে যায়। আর জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিকে ওই জাগা ঘরে চুরি করে, ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিকে দেখো জাগা ঘরে চুরি করে। মানে তিনি হলেন চোরের মাস্টার, চোরের সর্দার। আজকের কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে যাচ্ছে। আর কৃষ্ণ তখন কোথায়? সারাদিন গোষ্ঠ গোচরণ করে মার কোলে ননি মাখন সেবা করছে। আমাইরা যশোদা মা ননি খাওয়াচ্ছে গোপালকে, আর গোপাল আমার ননি একবার করে মুখে নেয়, আর পিছনের দরজায় বটু গিয়ে ডাকছে, বন্ধু ও বন্ধু। এই রে, খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, যখন তখন ভক্ত ডাকে। এখন তো যেতে হবে, কি করবো? তাড়াতাড়ি করে যশোদার কোলে ননি খাচ্ছে, আর ননি খেতে খেতে ছলনা। কিরকম ছলনা? বারবার ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। আর যখন বারবার ঢলে ঢলে পড়ে যাচ্ছে, মা যশোদা তাড়াতাড়ি করে ওই গোপালকে নিয়ে সোনার পালঙ্কে ঘুম পাড়িয়েছে। আর যেই না ঘুম পাড়িয়ে দিয়ে যশোদা মা কি করেছে জানো? আমা কি করলো? কপালে টিপ দিল। কপালে নাকি টিপ দিল? ভালো করে দেখো কি করলো। বলে ফ্যানের সুইচ দিল, দরজা বন্ধ করে শিকলটা তুলে দিল। লীলার পাশে ভাবব বললেন, মূর্খ, আমার গোবিন্দকে কোনোদিন শিকলে বাঁধা যায় না, কোনোদিন দড়িতে বাঁধা যায় না।
আমার গোবিন্দকে জগতে তারাই বাঁধিতে এ পারে জগতে তারাই বাঁধিতে পারে। এই জগৎ সংসারে এই জগৎ সংসারে যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়েছে, কৃষ্ণ প্রেমে ভক্তির উদয় হয়েছে, যার হৃদয়ে ভক্তির দড়ি বাঁধায় আছে, মাগো এ জগতে তারাই বাঁধিতে পারে। যে জনে তাই ওই কৃষ্ণ প্রেমে ভাসতে পারে, বলে এ জগতে তারাই পারে। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির দড়ি বাঁধা পড়েছে বাবা, সেই পারবে আমার গোবিন্দকে বাঁধতে। তা যশোদা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছে বাবা। ভগবান কি সত্যি ঘুমাচ্ছে? ও বেটা যেদিন ঘুমাবে সেদিন কেউ কি জেগে বসে থাকতে পারবে? সব হরি বল হয়ে যাবে। হ্যাঁ? সে কোনোদিন ঘুমায় না, কপট নিদ্রায় যায়। তো আজকে কি করেছে যশোদা মা? যেই না চলে গেল গোপাল আমার হামাগুড়ি দিয়ে বটুর কাছে গেছে। এই বটু, এই আমায় ডাকলি? ও কানাই, তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কানাই, তোর হাতের বাঁশিটা একটু দিবি? কেন রে, বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশিটা নিয়ে আমি ওশি তৈরি করব। মাইরা ওশি মানে বোঝো নাকি থানার ওশি? ওশি মানে কি? মা কালীর হাতে থাকে খাড়া খড়গ। বলে বাঁশিটা দিয়ে ওশি করবে। বাঁশি কোনোদিন ওশি হয়? বলে হয় না। কানাই, তোর মনে পড়ে সেদিন শ্রীমতীর অসন নিকুঞ্জের বনে কালিকা মূরতি ধর। সেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জের বনে কালিকা মূরতি ধরি। বলি হাতের মাসি হয়েছিল যশী, তুই হয়েছিলি কালী। ওই হাতির বাঁশি হয়েছিল বাঁশি, তুই হয়েছিলি কালী। বলে বাঁশি কেন আজ বসি হবে না? বলে বলে বাঁশি কেন খুশি হবে না? বলে বলে সেদিন কেন না? হয়েছিল বলে বলে বাঁশি কেন খুশি হবে না? কিরে কানাই, সেদিন যদি তোর হাতের বাঁশিটা ওশি হতে পারলো, নিধুবনে কৃষ্ণ কালী হয়ে দেখা দিল, তাহলে আজকের কেন হবে না? ও বাবা, তো সেই ওই দিনের ঘটনা তোর মনে আছে? আছে। দে না বন্ধু। ঠিক আছে, তুই নিয়ে যা। তা নিয়ে কি করবি? বলে শীত কাঠি করবো। আমার শীত কাঠি মানে বোঝো? আগেকার দিনে চোরেরা বাবা মাটির তলা থেকে শীত কেটে নাকি চুরি করতো। এখন আর শীত কাটে না বাবা, এখন তো সব সাঁতার কাটে। তা বটু বলছে, কানাই দে তোর বাঁশিটা, শীত কাঠি করবো। ঠিক আছে, যা যা যা। ভগবান তো ওদেরই বাড়িতে এক রূপ ধরে ছদ্মবেশী আছে। কি গো, ভগবান বলে বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করছি। প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা গ্রামের কাছে তোকে মার খাইয়েছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে তোর চাল ডালগুলোকে খেয়ে নিয়েছে। এইবার তৃতীয়বার। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই আমার ভক্ত। তার তৃতীয়বারের পরীক্ষাটা বাবা যেন কারোর জীবনে না ঘটে। বাঁশিটা নিয়ে বাবার কাছে গেছে। বাবা, শান্তিপনি মনির কাছে। ও বাবা, এই নাও বাঁশিটাকে বলো বাঁশি শীত কাটি হয়। যেই না বলা বাবা বাঁশি শীত কাটি হলো।
আর বাবা ছেলে দুজনে মিলে অতিথি সেবা দেবে বলে মুদি দোকানে চুরি করতে যাচ্ছে রাত্রিবেলা। তখন বাবা রাত আর নেই গো, তখন হয়ে এসেছে ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে গেল মুদি দোকানের পিছনে। গোল করে গর্ত করে বটু প্রবেশ করেছে দোকানের ভিতরে। চারজনের জন্য চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে বেঁধে পুডলিটা নিয়ে বেরিয়ে চলে এসেছে। বাবা চলো, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো আমি কেমন সেবার ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে বোকা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, এটা নিয়ম। মহাজনগত পান্তা, মৌমিতার কথা নয়। মহাজনেরা বললেন যাকেই নিমন্ত্রণ করে সেবা দেবে, সেবা দেওয়ার পরে বাবা একটু মুখশুদ্ধি দিতে হয়, আর মুখশুদ্ধি দেওয়া না হলে সেবার নাকি কোনো ফল হয় না। তো আজকে সন্দীপনী মনে কি করেছে বাবা, ছেলেকে বলছে, হ্যাঁ রে বাবা, সেই যখন বাপ বেটা দুজনে চোর হলাম, জানা বাবা একবার ওই দোকানের ভিতরে গিয়ে একটা ফরিদ নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। প্রবেশ করলো দোকানের ভিতরে, আর এটাই ছিল বটুর জীবনের সব থেকে বড় কাজ। যেই না দোকানের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করে বাবা দেখে না পানের থালাতে একটা মাত্র হরিতুকি পড়ে আছে। আর একটা কথা মাথায় রেখে দিও বাবা, ভগবান কিন্তু কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। ভগবান চোরেরও, ভগবান সাধুরও। চোরকে বলে তুই চুরি করতে যা, সাধুকে বলে তুই নিশ্চিন্তে থাক, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও সবার মাথায় বাবা তাল দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তো এর চরিত্রটা এমন। তো আজকে যেই না ওই পানের থালাতে হরিতুকিটায় হাত দিয়েছে বটু, আর দোকানদার ঘরে ঘুমাচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবান স্বপ্নাদেশ দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি অমন করে কালী নিদ্রায় ঘুমায় না, সেকে দেখো তোমার মুদি দোকান চুরি হয়ে স্বপ্ন দেখিয়েছে বাবা, ভোরের স্বপ্ন সত্যি হয়। সেই সময় হরিতুকিটা নিয়ে বটু যেতে যাবে, আর পাটা লেগে বাবা দোকানের ভিতরে পানের থালাটা উল্টে পড়ে গেল। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আর ওদিকে দোকানদার ছুটতে ছুটতে আসছে, আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। আর ততক্ষণে প্রাণের ভয়ে হরিতুকিটা নিয়ে তাড়াতাড়ি করে ওই মাথাটা আর দুটো হাত গর্তের বাইরে বের করল। সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। দোকানদার ছুটে এসে ওই ছোট্ট বালকে পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তো বাবাকে ছেলেটা বুঝতে দিচ্ছে না যে বাবা ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা হাতে নিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ততক্ষণে রান্না বসাও। যেই না বলেছে ততক্ষণে রান্না বসাও, বাবা বলছে, হ্যাঁ রে বাবা, আমরা তো দুই বাপটাই এসেছিলাম, আয় আমরা দুজনে একসঙ্গে যাই। বাবা তুমি যাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো বলো, তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা গো খুব ছোট্ট ডাক, খুব ছোট্ট ডাক।
মা নামে সুদা ঝরে, মা নামে সুদা ঘরে, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ে। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠে দেবে। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে, ওদিকে পা ধরে টানছে না আর সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বললাম বাবা তোর কি হয়েছে? ছোট্ট বটু থাকতে পারলো না বাবা, আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। এরা যেভাবে আমার পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। বটু চুপ কর, চুপ কর। তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। যেই না বাবা শুনেছে বাবা ধরা পড়ে গেছে। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হলো। সকাল হলে সবাই বলবে আমি চোরের বাবা, তুই চোর। বাবা যাতে চোর না বলে তার জন্য একটা কাজ করতে পারো। কি কাজ? ওই যে বাঁশিটা পড়ে আছে ওটাকে একবার তুলে রশি করতে বলো, আর রশি হয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। কি বললি? কি বললি বাবা? এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে গো মা, পারে কোনো বাবা মা নিজে হাতে বলি দিতে? পারে কোনো বাবা মা? পারে। মহাভারতে দাতা কর্ণ, মা পদ্মাবতী, এই আপনাদের মতো আমাদের মতো মায়া মোহতে যারা ডুবে আছে এদের দ্বারা হবে না। ভগবানমুখী হতে গেলে বাবা তোমার মায়া মমতা সব ত্যাগ করতে হবে। এক জায়গায় তোমার মায়া থাকবে, যেটা হলো আমার গোবিন্দ চরণ। আর কোনো কারোর প্রতি যেন তোমার লালসা না জন্মে যায়। এই যে মহাভারতে মা পদ্মাবতী জগতে কত বড় নারী ছিল, কত বড় মা। ভগবান একাদশী করে দ্বাদশীতে গিয়েছিল পালন করবে বলে, পদ্মা আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই, তবে অন্য কোনো মাংস নয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, ওই বিষকেতুর মস্তক ছেদন করে মাংস করে দাও। পদ্মা মা বলেছিল বাহ ঠাকুর বাহ বাহ, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার পুত্র বৈষ্ণব সেবায় যায়। হয়তো সমাজ আমায় বলবে রাক্ষসী পাষাণী বলি বলুন বলুন, কিন্তু আমি তো জানবো এ ছেলে আমার আজকের বৈষ্ণব সেবায় গেছে। বাবা মা কোরাত নিয়েছে, একমাত্র পুত্র। বিশ্ব বলে উঠলেন মা শেষ বেলার মতো একটু তোমাকে প্রণাম করতে দেবে। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিবসি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি প্রীতিমা পূর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে প্রণাম করলো, হাড়ি কাটে মাথা রেখেছে। কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছু। আরে কোনদিনও দেখা হবে না। হাড়ি কাটে রেখে একমাত্র পুত্রের মস্তকে ছেদন করে মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছিল, দেহটা মাংস করে আজ অতিথি সেবায় দিয়েছিল। কিন্তু বাবা পরক্ষণে আমার ভগবান বলেছিল পদ্মা সব রান্না করলে
ওই তোমার ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না? আমি অম্বল খেতে ভালোবাসি, অম্বল দাও। ছেলের মাথাটা নিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল। কিন্তু বাবা পরক্ষণে ওই মরা ছেলে আবার ফিরে পেয়েছে। হতেও তো পারে যে চারজন বৈষ্ণব সেই হলো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র কাটো মাথা, বাবা উন্মাদ পাগল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে হাতে অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই না মাথাটা কেটে দিল বাবা, ওদিকে দোকানদার পাটা টেনেছে, দেখে না গলা থেকে কাটা। আর বাবা তাড়াতাড়ি করে মাথাটা নিয়ে ছুটতে 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 গিয়ে ওই যমুনার জলে ছেলের মাথাটাকে ফেলে দেয়। আর দোকানদার দেহটা নিয়ে যমুনার জলে ফেলে দিয়েছে।